হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একটা জিনিসের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে কেন ইন্ডিয়ান মেন বিয়ে করতে চায় না, ম্যারেজেস কেন ফল হয়ে যাচ্ছে, ম্যারেজ রেট কেন ফল হয়ে যাচ্ছে, কেন ইন্ডিয়ার মধ্যে লোক আজকালকার 20 বয়সের উপরে যারা আছে বা টিনেজার বিয়ে করতে চায় না, ভয় খায়, মেয়েদের দেখে ভয় খায় বা বিয়ে নিয়ে ভয় খায়। তো কিছু কিছু ডিটেলস রিসার্চ করে সেটা আলোচনা করা যাক। তো দেখো, বেশি কেন রেট ফেল হয়ে যাচ্ছে, কেন ফলছে, মানে কেন রেট কমছে, মানে ম্যারেজ রেট যেটা থাকে, যে বিয়ে বাহিত রেট, সেটা কমে কেন যাচ্ছে, কেন মানে বিয়ে করতে কেউ চায় না। তো মেজর রিজন হচ্ছে যে এখন কিছু জিনিস ছড়িয়ে রয়েছে কি, যে ইন্ডিয়াতে ম্যারেজ রেট ফল হচ্ছে, ওর সাথে সাথে আরে তো মেন কিছু কিছু রিজন হচ্ছে, যার মধ্যে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, যে উইমেনদেরকে ক্যারেক্টারাইজ করা হয় এখন অনেক, যেখানে বলা হচ্ছে যে মেয়েরা ছেলেদের উপর অত্যাচার করে, মানে চিটিং করে, তারপর নিজের বয়ফ্রেন্ডের হাতে হাজব্যান্ডের কিল করা হয়। এই যে কেসগুলো ভাইরাল হচ্ছে, এর মধ্যে এটাই মানে দেখা হচ্ছে যে মেয়েদেরকে খারাপ একটা চরিত্র দেখা হচ্ছে, যে মেয়েরা জেনে বুঝে ওর বয়ফ্রেন্ডের দ্বারা ওর হাজব্যান্ডকে মেরে ফেলছে, কারণ তাদের জবরদস্তি বিয়ে করানো হচ্ছে। এই জন্য ম্যারেজের মধ্যে ওমেন মানে মহিলারা অনেক চুপ করে থাকে, মহিলারা বেশি অত্যাচার সহ্য করে ছেলেদের তুলনায় বেশি। যে এখন ইন্ডিয়াতে এখন বেশি প্রচলিত কি, যে এখন বেশি পপুলার কি হচ্ছে, যে ছেলেদের জন্য কোনো ল নেই, ছেলেদের ওপর রুলস অনেক কম, ছেলেদের জন্য অনেক নিয়মকানুন অনেক কম, মেয়েদেরকে অনেক রুলস আছে মেয়েদের জন্য, মেয়েরা যা খুশি তাই করতে পারে, কারোর উপর কোনো কেস লাগাতে পারে, কোনো ফেক কেস লাগাতে পারে, একটা ওয়াইফ হাজব্যান্ডের উপর ফেক কেস লাগাতে পারে, আর ওরও পরিণতি কী, যে হাজব্যান্ডকে কেউ হাজব্যান্ডের ফ্যামিলি শুদ্ধ পুরো ওকে চক্কর লাগাতে হয় কোর্টের, পুরো অ্যালিমেনি চায় ওর কাছ থেকে। তো এইসবের জন্য এই অ্যালিমেনি ডাইভোর্সেস কেস যে বাড়ছে, এইসবের জন্য মেন মানে ছেলেরা বিয়ে করতে চায় না, বিয়ে থেকে ভয় খায়। একটা ছেলে যখন 20 বছর পর নিজের ক্যারিয়ারের যে স্টার্টিং শুরু করে, তখন ওর বাড়ির থেকে আস্তে আস্তে ফ্যামিলি প্রেশার শুরু হয়ে যায় 24-25 বছর পর, কারণ এটাই একটা আইডিয়াল স্টেট বা একটা ভালো একটা টাইম, যেখানে বিয়ে করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এর মধ্যে বিয়ে অনেক সফল হওয়ার চান্সেস বেড়ে যায়। তার জন্য ফ্যামিলি আর সোসাইটি থেকে প্রেশার থাকে এই বছরের জন্য বিয়ে করে নেয়। কিন্তু একটা ছেলে যখন এই পরিস্থিতিতে আসে, আর তারপর ও ইন্টারনেটে এইসব আর সোশ্যাল মিডিয়াতে এসব শুনতে পায় যে ছেলে নিজের বয়ফ্রেন্ডের দ্বারা নিজের হাজব্যান্ডকে কিল করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। একটা মেয়ে ওই বয়ফ্রেন্ডের সাথে ছিল, আর হাজব্যান্ডের হাতে যখন ধরা পড়ে যায়, তখন ওই হাজব্যান্ডকেই ওরা দুজনে মিলে মার্ডার করে দেয়। এইসবের জন্য অনেক মানে ডাইভোর্সেস কেস, মানে বিশ্বাসটা চলে যাচ্ছে ম্যারেজের প্রতি, ছেলেদের বিশ্বাসটাই চলে যাচ্ছে ম্যারেজের প্রতি, ম্যারেজের উপর কোনো বিশ্বাসই নেই তাদের। কিন্তু এটা একটু বেশি এটা বেশি বড় করে এটা দেখানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তো যদি আমরা রেট দেখি, তো ইন্ডিয়াতে ডাইভোর্স রেট অনেক কম, 1% মতো আমাদের ডাইভোর্স রেট আছে ইন্ডিয়াতে, যেটা উপর লেভেল থেকে। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, তো বেশিরভাগ উইমেনদের কাছে অত্যাচার হয়, উইমেনদের মধ্যে অত্যাচার সহ্য করে, তাদের ডোমেস্টিক ভায়োলেন্স ওদের উপর বেশি হয়, কিন্তু ওরা সহ্য করে থাকে। এই কারণে ওরা কখনো বলেই না। ইনফ্যাক্ট একটা সার্ভে রেকর্ডিং, মানে বেশিরভাগ মহিলারা 80%-এর বেশি মহিলারা কখনো রিপোর্টই করে না যে ওদের উপর কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, টক্সিসিটি ওদের উপর প্রয়োগ হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে হাজব্যান্ডের দ্বারা। তো ওরা কোনো রিপোর্টই করে না। অনলি শুধু মানে 11%-এর মানে মহিলারা আছে যারা রিপোর্ট করে অ্যাকচুয়ালি, যে আমাদের উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, ওরা ফাইল করে, ওরা রিপোর্ট করে। আর এটাও বেশি করে দেখানো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি উইমেনরা বেশি অত্যাচার সহ্য করে, উইমেনদের কাছে বেশি ওদেরকে সহ্য করতে হয়, আর উইমেনদের বেশি মানে ওদের ডোমেস্টিক ভায়োলেন্স হয় উইমেনদের সাথে।